রাজ্যের নানাবিধ কাজের প্রতিবাদে বারবার সোচ্চার হতে দেখা গিয়েছে রাজ্যপালকে। এবারেও আরজি করের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হলেন তিনি। রাতে 1 ঘন্টা বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে সর্বস্তরের মানুষ যখন সেই আন্দোলনে সামিল, তখন বাদ গেল না রাজভবনও। রাজভবনের বাইরে মোমবাতি হাতে প্রতিবাদে সামিল এই প্রজন্মের কিশোর কিশোরীরা, এবং রাজভবনের ভেতরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আরজি করের নৃশংসতা এবং তার পরবর্তী ঘটনার প্রবাহ নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে বার্তা দিয়েছিলেন রাজ্যের প্রশাসনকে। এবার নিজেই সামিল হলেন বিচারের দাবিতে এবং নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। রাজ্য জুড়ে শুধু নয়, রাজ্য ছাড়িয়ে দেশ এমনকি বিদেশেও বুধবার রাতে রাস্তায় নেমেছিলেন প্রতিবাদীরা। কলকাতায় শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নিদ্রাহীন রাত কাটিয়েছেন রাজ্যের মানুষ। আর সেই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়লেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে গাড়ি থেকে নামার সময় ঋতুপর্ণাকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান। ঘটনার আকস্মিকতায় কিছুটা অস্বস্তিতে পড়েন তিনি। যদিও আম জনতার গো ব্যাক স্লোগানে কিছুটা ভারী হতেই গাড়ি থেকে নামার সাহস পাননি অভিনেত্রী। গাড়ির ভেতরে কিছুক্ষণ কাটিয়ে এলাকা ছাড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। জবর সেল হোসলা এবার এলো সেল, দারুন সেল, বিগেস্ট সেল। টিভিতে ডিল, মোবাইলে ডিল, ফ্রিজেতে ডিল, সবেতে ডিল আসছে সিটিজ বিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স, আপনার নিজের দোকান। টিএনসি অ্যাপ্লাইড। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।